আসসালামু আলাইকুম আমার আপুদেরকে ভাইদেরকে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো এই যে দেখেন আমরা আর এক জায়গায় ঘুরতে আসছি। মদিনায় এই অবস্থান করতেছি এখানে ১ সপ্তাহের মতন আর কি মধ্যে ৬ দিন থাকবে যা আসি নিয়ে ৮ দিন। তো এইখানে নাকি অনেক আগেকারের এই যে দেখেন কুয়ার মতন দেখা যাচ্ছে পুরাতন ওই যে ঘিরে রাখছে। দেখেন এই যে ঘিরছে তার উপরে আবারও ঘিরছে। তো ওইখান থেকে নাকি আগে পানি যাতায়াত করতো, তো এখন পানি নাই এমনি আর কি স্মৃতিগুলা এভাবে ঘিরে রাখছে। আগে তো ঘেরাঘাড়ি ছিল না, তো ওইখানে তো ভিতরে ঢুকতে পারলো না, গেট আটকানো। তারই পাশে আবার এরকম এই যে কয়েকটা দোকান দেখেন অনেক সুন্দর। আর এইখানে একটা কুয়া, কুয়ার উপরে আবার বালতি কানা ছিদ্র করে ঝর্ণার মতন বানিয়ে রাখছে, পড়তিছে পানি দেখেন। তারপর ওখানে তো দেখতে পেলাম না। এইখানে আবার একটা বাগানের ভিতরে দেখেন হাউস বানাইছে। হাউসের ভিতরে এসে বাচ্চা কাচ্চারা গোসল করতেছে। তারপর অনেক প্রকার পশু পাখি আছে, অনেক প্রকারের মানে দেখায় আপনাদের। এইখানে একটা কুয়ার মতন ঘিরে রাখছে, জানি না কেন। এখানে দেখো অনেক পুরাতনের একটা কি যেন ছিল এখানে, তো এইভাবেই ঘিরে রেখে দিছে। আর অনেক সুন্দর করছে দেখেন, বসার জায়গা করছে। আর বাচ্চারা দৌড়ে দৌড়ে যায় ওই কুয়ার ভিতরে নামতেছে। এটা অনেক আগেকারের রুম। দেখেন বাগান খেজুরের, তার অনেক প্রকার ফল আছে, এই যে আপনার লেবু, কমলা, আরও কি কি জানো। এইখানে আবার হাঁস মুরগিও পালে দেখেন, মুরগি হাঁসের খামার দেয়া রাখছে এখানে। একটা বাচ্চা এই মুরগিটারে ধরার জন্য কেমন করতেছে, মুরগিটার পার পর্যন্ত আপনার পশম। আর এটা হচ্ছে ময়ূর পাখি দেখেন, ময়ূর পাখিটা পাখম মেলে না, এমনি বেড়াচ্ছে ওর ভিতরে। কিন্তু এই পাশে একটা দেখা যাচ্ছে উট পাখি নাকি বলে এটা, তিত পাখি, তিত পাখি বলে না, জানি না, আপনারা দেখলেই বুঝতে পারবেন। ওই যে পেখম মেলে হাঁটতেছে ময়ূর পাখির মতন। তো এই যে অনেক লোকজন আসছে দেখতেছে। এই যে দেখেন, এই দেখেন দেখেন কীভাবে তেড়ে আসতেছে এদিকে। এই যে কি সুন্দর আপনার হচ্ছে পিছনের ইগুলা পশমগুলো ফুলায় রাখছে। এই দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর। এইখানে আবার একটা হাঁস। যাই হোক, আপনাদের এইগুলো একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই দেখেন অনেক সুন্দর গেলাম। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক লোকজন, অনেক লোকজন, অনেক লোকজন এইখান দিয়ে ঘুরে ঘুরে বেড়ায়। এইখানে আবার 3টা কুকুর আছে দেখেন, কুকুর 3টা, ছোট্ট ছোট্ট গোলাম, বেশি বড় না, একেবারে ছোট ছোট। খাঁচার ভিতরে আটকে রাখছে। এই 2টার এক জায়গায় রাখছে, আরেকটার একটা এই খাঁচায় রাখছে। আর এইখানে একটা ছাগল আছে, এই যে যেটারে বলে কি বলে পাঠা ছাগল, এইটা আছে এইখানে। দেখেন কীভাবে বান্ধা রাখছে। আবার বিড়াল, এই দেশে বিড়ালের অভাব নাই মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, অনেক বিড়াল। আর অনেক গাছগাছালি দেখেন সুন্দর। আসলে এই জায়গার পরিবেশটা অনেক সুন্দর লাগলো আমার। আগা পড়তেও আসে সময় পাইনি, দেখতেও সময় পাইনি, চলে গেছে আসেই। তো এই যে দেখেন ওইখানে নামাজ পড়তেছে। আবার এইদিকেও অনেক প্রকারের গাছ আছে। দেখেন মেহেন্দি গাছ, এটা হচ্ছে মেহেন্দি গাছ, অনেক বড় একটা মেহেন্দি গাছ। কিন্তু এদেশের মানুষ তো এইসব মেহেন্দি টেন্দি বাটবেও না, ছিঁড়বেও না, বাটবেও না, হাতেও দিবেও না, ওরা জানেই না। আমি বলতেছি দেখ এটা হচ্ছে মেহেন্দি গাছ, করছে তাই, হ্যাঁ। তারপরে এই পাশে একটা পুরাতন অনেক আগেকারের একটা আছে, এগুলো কিসের গাছ জানি না। এই যে দেখেন এইখানে এসে এসে সবাই নামাজ পড়ে। তা আমি আর কি না পারতে একটু করে দেখাচ্ছি, ওরা তাড়াতাড়ি করতেছে, চলে যাচ্ছে সবাই আগে আগে। তাই আমি পিছু পিছু যাচ্ছি আর একটু ভিডিও করতেছি। এইখানেও নামাজ পড়ার জায়গা, এই যে এখানেও নামাজ পড়ে অনেকে আসে। এই দেখেন অনেক গাড়ি, শুধু যে আমরা তা নয়। আবার এইদিকে দোকানপাট দেখেন, তরমুজ, অনেক কিছু ফলমূল, চা, গাহওয়া, এইগুলো এখানে বসে বসে বেচে। তাই এই যে আলহামদুলিল্লাহ ওখান থেকে আসে আমরা এইদিকে আসলাম। এইদিকে এসে দেখলাম এটা নাকি ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি, নবীজির মেয়ে ফাতেমা। তা এটা নাকি তার বাড়ি।
তা আমি আগে পরে সেই সব দেখি নাই যেহেতু, তাই আমি দেখালাম আপনাদেরকে। এই যে দেখেন, এটা হচ্ছে গোরস্থান, এটা হচ্ছে মসজিদ, এটা নাম, এই মসজিদের নাম হচ্ছে মসজিদে হামজা। মসজিদে হামজা আমি আর আগেবার আসছিলাম, কিন্তু তাড়াহুড়ো করে চলে যাওয়া হয়েছে, দেরি করা হয়নি। আর এটা হচ্ছে গোরস্থান, অনেক আগেকারের গোরস্থান। এখানে নাকি আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহু এখানে শুয়ে আছেন, শহীদ আছেন, অনেক সাহাবীরা আছেন। আর এই দেখেন চারদিকে অনেক সুন্দর, অনেক সুন্দর। আর পাহাড় পাহাড় চারিদিকে, ওই যে দেখুন অনেক দূরে দূরে অনেক বড় বড় পাহাড় আর পাথর, পাথর দিয়ে এইভাবে লাগিয়ে আছে কি সুন্দর করে। আবার দোকানপাটও আছে, তো অনেক জিনিস, অনেকগুলো দোকান এই সাইডে আছে, কিন্তু ওই সাইডে গেল না, সামনে দোকানগুলো আছে ওইখানে যাবে। তো আমি এইদিকে দেখাচ্ছি, অনেক মানুষেরা বসে আছে। এই যে দেখেন ওই পিছনের সাইডেও এরকম অনেক দোকান আছে, এর চেয়ে বেশি দোকান, এখানে তো কয়েকটা দোকান। তা আমি এইখান থেকে কিছু জায়নামাজ কিনলাম, চারটা জায়নামাজ কিনলাম এখান থেকে। চারটা জায়নামাজের দাম নিচ্ছে আপনার হচ্ছে 18 টাকা বলতেছে, 28 টাকা। তো যাই হোক, ঘোরাফেরা শেষ করে আমরা সব দিক দিয়ে ঘুরে ফিরে এখন চলে আসলাম রওজা শরীফের কাছে। আবারও কেন যে কদিন থাকবে প্রতিদিন একবার করে এখানে এসে নামাজ পড়বে। তা আমি এইখানে, আমরা সবাই আসছি, আসে এইখানে আমরা ইনশাল্লাহ নামাজ কালাম পড়বো, তারপরে সকালের দিকে যাবে একটু পরে। ওই দিক দিয়ে ঘুরতে ঘুরতে অনেক দিনের বেলায় বার হয়েছে দেখছেন। তা আমরা এই যে রওজা শরীফের এখানে আসছি, এই মসজিদে আপনার হচ্ছে, এটা হচ্ছে দেখেন একটু পরে সবাই নামাজ পড়ে সবাই এখানে বসে থাকে, একটু পরে আলো ফুটে যাবে, দেখবেন অনেক সুন্দর লাগে এইখানের ঈদটা। এই যে দেখছেন সকাল হয়ে গেছে, সকাল হওয়া মাত্র এই ছাতাগুলো মেলে দেয়, কিন্তু আমি মেলে দেওয়াটা দেখাতে পারিনি। ইনশাআল্লাহ আমি অন্য কোনো ভিডিওতে আপনাদের কিভাবে এই ছাতাগুলো মেলে যায় আমি দেখাবো, আবারও তো আসবো, তখন দেখাবো। তো এই যে দেখেন অনেক লোকজন নামাজ কালাম পড়লো, ফজরের নামাজ শেষ করে সবাই চলে যাচ্ছে, এই জন্য এত ভিড়। আর ফজরের নামাজ পড়ার পরে একটু আলো ফোটার সাথে সাথে এই ছাতাগুলো মেলে দেয়। দেখেন রোদ ওঠেনি এখনও, দেখেন এই যে অনেক সুন্দর, অনেক লোকজন এখন যার যার মনে সে চলে যাচ্ছে নামাজ পড়ার পরে। দেখেন ভিড় কত, দেখছেন অনেক ভিড়। দেখেন আমার সব সময় ভিড় থাকে, সব সময় আর কি নামাজের টাইমটাই সবাই চলে আসে ওই সময়। আর এটা হচ্ছে জান্নাতুল বাকি, এখানে সবাই জিয়ারত করতে যায়। আর নবীজির রওজা শরীফের এই যে দেখলেন। তা আমরা চলে যাচ্ছি এখন চলে যাচ্ছি রওজা শরীফের এই পাশে।